হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো ইউটিউবে আজকে অনেক দিন পর আমি একটা ভিডিও নিয়ে এলাম। তো আজকের ভিডিওটার টপিকস হলো যে আমরা কীভাবে একটা নিউজিল্যান্ডের পেপ্যাল অ্যাকাউন্ট খুলতে পারি, সেটা বাংলাদেশ থেকে। কারণ সাইপ্রাস এবং ইউএসের পেপ্যাল অ্যাকাউন্টগুলো ক্রিয়েট করার পর হয়তো লিমিট এসে যাচ্ছে বা লিমিট দিচ্ছে। তো এই সমস্যার সমাধানের জন্য আমরা কিছু সাইট থেকে পেমেন্ট নেওয়ার জন্য আমরা নিউজিল্যান্ডের পেপ্যালটা ব্যবহার করতে পারি। কারণ নিউজিল্যান্ডের পেপ্যাল সাইটটা খুবই একটা ভালো সাইট, যেখান থেকে সহজে লিমিট আসে না, বা আপনি কার্ড বা ব্যাঙ্ক অ্যাকাউন্ট ছাড়াই এটা ইউজ করতে পারবেন। তো আমরা কীভাবে একটা নিউজিল্যান্ডের পেপ্যাল অ্যাকাউন্ট আমাদের বাংলাদেশ থেকে খুলতে পারি সে সম্পর্কিত আজকে ভিডিও। তো যারা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি এনেবল করে দেবেন। আর যারা আগেই সাবস্ক্রাইব করেছেন তাদের জন্য ধন্যবাদ। তো চলেন আমরা নিউজিল্যান্ড পেপ্যাল অ্যাকাউন্টটি কীভাবে তৈরি করি সেটা দেখি। লেটস গো। তো নিউজিল্যান্ডের পেপ্যাল অ্যাকাউন্ট তৈরি করার জন্য আপনাকে প্রথমে একটা জিমেল নিতে হবে, আর নিউজিল্যান্ডের কিছু তথ্য নিতে হবে কোনো ব্যক্তির। তো আমরা সেজন্য একটা সার্চ দেব নিউজিল্যান্ডের ফেক নেম জেনারেটর। এখান থেকে আমরা ব্যক্তির নাম, ঠিকানা অথবা মোবাইল নাম্বার পেতে পারি। যেমন এখানে দেখেন, এখানে আপনি ইচ্ছা মতো নিতে পারবেন। তো আমি অলরেডি একটা নিয়ে নিয়েছি। তো চলেন আমরা একটা শুরু করি। তো আমি একটা ওই ফেক অ্যাড্রেস থেকে ঠিকানা নিয়ে নিয়েছিলাম ব্যক্তির নাম সহ, এবং একটা ওই নাম দিয়ে একটা জিমেল খুলেছি। তো আমরা প্রথমে জিমেলটাকে কপি করে আমরা আমাদের ব্রাউজারে চলে যাই। এখন একটা কথা, যে ব্রাউজার দিয়ে আপনি এই অ্যাকাউন্টটি খুলবেন সেই ব্রাউজারটির কুকিজগুলো বা ডাটাগুলো আগে থেকে ক্লিয়ার করে নেবেন। ডাটা ক্লিয়ার বা না কীভাবে স্টোরেজ ক্লিয়ার করতে হয় সে সম্পর্কিত অনেক ভিডিও আছে ইউটিউবে, একটু দেখে নেবেন। এরপর আমরা এখানে গুগলে এসে সার্চ দেবো paypal.com/নিউজিল্যান্ড NZ লিখলে আসবে। তো এখানে আপনারা ক্লিক দিবেন। তো ক্লিক দেওয়ার পর এখানে অপশন আসবে সাইন আপ ফর ফ্রি আর লগ ইন। যেহেতু আমরা নতুন, তাহলে সাইন আপ ফর ফ্রিতে ক্লিক করলাম। এখানে আপনি দুই ধরনের অ্যাকাউন্ট খুলতে পারবেন, একটা পার্সোনাল অ্যাকাউন্ট আর একটা বিজনেস অ্যাকাউন্ট। এখানে দেখেন নিউজিল্যান্ডের পতাকা আছে, মানে অলরেডি আমরা নিউজিল্যান্ডের সাইটে চলে এসেছি। তো আমরা বিজনেস অ্যাকাউন্ট যেহেতু খুলবো, তো এখানে আমরা বিজনেস অ্যাকাউন্টে ক্লিক করব। ক্লিক করে কন্টিনিউ বাটনে ক্লিক করে দেবো। তো একটু লোড নেবে, নেটওয়ার্ক একটু সমস্যা। তো লোডিং নিচ্ছে। আমরা যখন সাইটে আসবো তখন জিমেল দিয়ে আমরা সাইন আপ করবো। তো অলরেডি যদি এখানে আপনাকে জিমেল দিতে হবে আপনার। তো আমি একটু জিমেল কপি করে রাখছি। তো জিমেলটা দিয়ে আমি কন্টিনিউ বাটনে ক্লিক করে দিলাম। এখানে আপনি একটা স্ট্রং পাসওয়ার্ড দেবেন। তো আমি একটা যে কোনো পাসওয়ার্ড নাম অনুসারে দিয়েছিলাম, নাম অনুসারে দিই বিটি জুন 282। তো আমি একটা দিয়ে দিলাম, দিয়ে কন্টিনিউ বাটনে ক্লিক করে দিলাম। এখানে আপনাকে দিতে হবে ব্যক্তির ফার্স্ট নেম লাস্ট নেম। তো আমরা যে ফেক নেম জেনারেটর থেকে অলরেডি এটা নিয়ে এসেছি, বিটি জোন্স। এটা কপি করে নিলাম, নিয়ে কপি করে দিলাম। তো একটা ফার্স্ট নেম দিলাম এটা, আর এটাতে আমার লাস্ট নেমটা দিয়ে দিলাম। দিয়ে বিজনেস নেম, যে কোনো একটা বিজনেস নেম দেবেন। তো আমি নাম অনুসারে দিচ্ছি বিটি জোন্স। এরপর নাম্বার, এই নাম্বারটাই হচ্ছে সমস্যা। আপনি অবশ্য বাংলাদেশ নাম্বার ইউজ করতে পারবেন। এখানে দেখেন, যদি আপনি ক্লিক করেন তো এখানে দেখা যাচ্ছে বাংলাদেশ। তো আমার যদি নিউজিল্যান্ডে আছে, তো আমরা নিউজিল্যান্ডের নাম্বারটাই ব্যবহার করি সিকিউর হওয়ার জন্য। তো আমার নিউজিল্যান্ডে ছিল, কিন্তু ক্লিক করা হয় নিউজিল্যান্ড 64। তো আমরা নিউজিল্যান্ডের নাম্বার কোথায় পাবো? এটা পাওয়ার জন্য
আপনাকে গুগলে সার্চ দিতে হবে টেম SMS। তো আমার একটা টেম SMSের লিঙ্ক ছিল, তো ওখানে আমি ক্লিক করে দিলাম। আপনারা গুগলে গিয়ে সার্চ দেবেন টেম SMS, তো ওখানে সকল নিউজিল্যান্ডের নাম্বার আছে, ওখান থেকে আপনি যে কোনো নাম্বার নিতে পারবেন। এবং ওরা সবসময় ওটিপি মানে সরবরাহ করে, তো আপনি যে কোনো একটা নাম্বার নিয়ে নেবেন। তো আমি হোমে গিয়ে আমার নতুন করে নাম্বার নিচ্ছি, দেখি কোন নাম্বারটা ডিউরেশনটা কত, যেটা তাড়াতাড়ি দিচ্ছে ওটিপি আমরা সেটা নেব। চেক করে দেখি একটু, এটি লোডিং নিচ্ছে। এটা 11 মিনিটস আগে দিছিল, তো আমরা এর চেয়ে কম ডিউরেশনে একটা দেখি। আমরা এটা দেখতে পারি। তো দেখেন এটা 15 সেকেন্ড আগে একটা ওটিপি দিছিল প্রোটন অ্যাকাউন্ট খোলার জন্য। তো আপনারা এখান থেকে পেপালে ব্যবহার করে পেপালে ওটিপি নিতে পারবেন। তো আমরা এই নাম্বারটা নিয়ে নিচ্ছি। তো নাম্বারটা একটু আমরা দেখি 210 21080 210 1080 23513 23513। এবারে অ্যাড্রেস, আমরা যদি ফেক নেম অ্যাড্রেস থেকে অলরেডি একটা ঠিকানা নিয়েছি, তো এই ঠিকানাটা আমরা কপি করে ওখানে পেস্ট করে দিই। পেস্ট করে দিলাম। তো এখানে আপনার পুরো নামটা দেওয়ার দরকার নেই, আমরা স্টেটটা পর্যন্ত দিলাম। দেওয়ার পর সেকেন্ড অ্যাড্রেসে কিছু দেওয়ার দরকার নেই, আপনারা শুধু এখানে সাব ডিস্ট্রিক্টে দিবেন, দিয়ে এখানে সিটি দিবেন। সিটি হয়তো এটাই ডিটেড দিলাম। তারপর পোস্ট কোড মনে হয় লাস্টেরটা 9011 এটা দিলাম। তারপর নিউজিল্যান্ড, যেহেতু নিউজিল্যান্ডের পেপার এখন করতেছি, তো নিউজিল্যান্ড ডলারে রাখবো, চেঞ্জ করবো না। তারপর ওকে বাটনে ক্লিক করে দেবো। এরপর এগ্রি অ্যান্ড কন্টিনিউস বাটনে ক্লিক করে দেবো। তো এখানে বিজনেস টাইপ সিলেক্ট করে ইন্ডিভিজুয়াল, এখানে আপনি যে কোনো একটা বাছাই করতে পারবেন। যেমন আমি এখানে দিলাম ফাস্ট ফুড রেস্টুরেন্ট। এখানে আপনার ওয়েবসাইট থাকলে দিবেন, না থাকলে দেওয়ার দরকার নেই, কন্টিনিউ বাটনে ক্লিক করে দেবেন। এরপর আপনারা ডেট অফ বার্থ দেবেন, আপনাকে যে কোনো ডেট অফ বার্থ দিবেন। আমি একটা যে কোনো দিয়ে দিচ্ছি। এমনভাবে দিবেন যেন 35-এর উপরে হয়, তাহলে ভালো হবে। নিউজিল্যান্ডে রাখি দিলাম আইডেন্টি। এখন আইডেন্টি ডকুমেন্ট সবসময় আপনারা ড্রাইভিং লাইসেন্সে দিবেন। তো আমি একটা ড্রাইভিং লাইসেন্স এখন নাম্বার ইনপুট করে দিলাম। এটাই মানে আপনি একটু বানাই দিবেন যে কোনো কিছু, দিয়ে সাবমিট বাটনে ক্লিক করে দেবেন। তো আমি সাবমিট বাটন অলরেডি ক্লিক করে দিয়েছি, লোডিং নিচ্ছে, নেটওয়ার্ক একটি সমস্যা। দেখেন আমার অলরেডি অ্যাকাউন্টটি তৈরি হয়ে গেছে। তো আমরা নিচে যাই, স্ক্রল ডাউন করে দেখেন আমাদের অ্যাকাউন্টটাতে কোনো লিমিটেশন আসেনি, কিন্তু সাইপ্রাস বা অন্যান্য পেপি খোলার সঙ্গে পরপর দেখবেন যে একটা রেড ফ্ল্যাগ চলে আসছে। তো এটাতে আমরা দেখেন আমাদের অ্যাকাউন্টটি এখনও সেভ। আমরা জিমেল কনফার্ম করলেই আমাদের অ্যাকাউন্টটা আমরা ব্যবহার করতে পারবো। তো আপনারা জিমেলে গিয়ে জিমেলটা কনফার্ম করে রাখবেন, তাহলে আপনি নিউজিল্যান্ডের পেপাল অ্যাকাউন্টটি ব্যবহার করতে পারবেন যে কোনো হইতে। তো বন্ধুরা, এটাই ছিল আজকে আমার ভিডিও। তো এই পেপাল অ্যাকাউন্টটি আপনি অনায়াসে ব্যবহার করতে পারবেন, কিন্তু প্রথম দিকে একটু কম ট্রানজ্যাকশন, মানে $30 নিচে নেওয়ার চেষ্টা করবেন, এবং এফএনএ পদ্ধতি মানে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিতে নেওয়ার চেষ্টা করবেন। তো এই নিউজিল্যান্ডের পেপাল নিয়ে আরও নতুন কোনো ট্রিক্স নিয়ে আছে, সেগুলো আমি পরবর্তীতে নিয়ে আসবো। কারো কোনো প্রশ্ন থাকলে আপনাকে কমেন্ট বক্সে জানাবেন। তো বন্ধুরা, সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ।